ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে ঠিক 10:20 আর আজকে আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়েছি। এখন খাওয়া হয়নি, মনিকে নিয়ে আসতে যাবো। মনির আজকেও স্কুল আছে, শনিবার আজকে স্কুল আছে। তো সেই জন্য ওর আজকে পুরো স্কুল হবে না, 11:30টায় ছুটি হয়ে যাবে। তো ওকে নিয়ে আসতে যাবো। তো ভাবলাম কি না ব্লগটা স্টার্ট করে, রান্না বান্না আমি কিচ্ছু আজকে করিনি, কারণ শরীরটা আমার একদমই ভালো নেই। কালকে উপোস করা হয়েছিল, তো নীল ষষ্ঠীর উপোস ছিল। তো আজকে শরীরটা একটুখানি মানে কিরকম যেন টায়ার্ড টায়ার্ড লাগছে। কাল কতটা বুঝতে পারিনি, বাট আজকে লাগছে। তো সেই জন্য আজকে বেশি কিছু রান্নাও করবো না, একটুখানি কুমড়ো তরকারি করবো নিরামিষ, আর আলু ভাজা আর চাটনি, ব্যাস। এই ডালও করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না একদমই। তো আর পিন্টু তো দুপুরে খাবে না, খাবে আমরা 3 জন মিলে। রাত্রে নাই লুচি আলুর দম এইসব করা হবে, কিন্তু এবেলা এই দিয়ে চালিয়ে দেবো। ভালো লাগছে না আজকে রান্না বান্না করতে একদম। কালকে এই যে সাবু মাখা হয়েছিল, কালকে এটা বেঁচে গেছে, ফ্রিজে রাখা হয়েছিল। আবার আজকে এতটা সাবু। তো মেঘা একদম খেতে চায় না, ওকে দেখে একটুখানি ইয়ে করে বলি যে একটুখানি খা, কারণ এতটা সাবু আমি আর মনি স্কুল থেকে যদি এসে খাই তাহলে ও থাকবে। মেঘা মা একটুখানি সাবু খা না মা, একটু খা মা, একটু খা। অনেকটা বেঁচে যাবে। 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি, বুঝতে পারছি। 3 দিন ধরে আমাদের বাড়িতে নিরামিষ চলছে বলে মেঘা বলছে আমি আর কিছু টলারেট করবো না, আমি একদম আর খাবো না নিরামিষ, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না, তুমি আমাকে এই সাপটা আর খাবে না। কি এগ দিয়ে কি করবি তুই এখন? ধরে পাতা আছে, ধরে পাতা এগ দিয়েও এখন নুডলস খাবি? আচ্ছা খা। আমার খাবার ইচ্ছাও হয় না, আমার নিরামিষ করতে করতে আমরা অভ্যাস হয়ে গেছে। আমিষ কোনো ওরা নুডলস বলুন আর বলুন চাউমিন ফাউমিন করলো, আমার অত আমার খাবার লোভ হয় না, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। শরীরে যেটা সরাবো সেটাই সইবে। তো শুনুন, আমি একটুখানি খাই, মনিকে একটুখানি বুঝিয়ে বাড়িয়ে এলে খাওয়াবো, বাকিটা আবার ফ্রিজে রেখে দিতে হবে। এতটা খেতে পারবো না আমি, এতটা খাবার পেট আমার নেই। দেখ ওখানে স্টক করতে সেই বসে গেছে আজকে কি এই যে গাজর ক্যাপসিকাম এই দিয়ে, তারপরে চিকেন ছিল ফ্রিজে, সেই বের করে এই যে এখনো চিকেনটা হাতড়াচ্ছে, কি খুঁজছে কে জানে। কোথায় গেল? এই যে এখনো চিকেনটা ফ্রিজটা হাতড়াচ্ছে, কি বের করছে ভগবান জানে। তো চিকেন স্যুপ বানাবে। তো এই যে চিকেন গরম ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, তো এখনো মানে বরফটা কাটে নাই, সেটা তস হয়েছে না, তার জন্য গরম জলে বসিয়ে রেখে দিয়েছে। তোমার এত চিকেন স্যুপ খেতে ভালো লাগছে? বসি শনিবার দিনটা স্কুলটা ছুটি দিলে কত ভালো হতো, গার্জেনদেরও বিশেষ করে মায়েদের একটু রেস্ট হয়ে যেত, বাচ্চাদেরও। শুধু রবিবার দিনটা। আর এই 11:30টার সময় রোদ্দুরের জোর আজকে, ওরে বাপরে, আমি যে কিভাবে গেছি ওখানে আনতে আমিও বুঝতে পেরেছি, ভীষণ কষ্ট হয়েছে রোদ্দুরের মধ্যে। আর ছুটির টাইমটা না প্রচুর জ্যাম হয়, প্রচুর রাস্তায় জ্যাম হয়, মানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় রোদ্দুরের মধ্যে। প্রচুর ওর গাজর ক্যাপসিকামটা কেটে দিই, আর আমি এখানে এসি কুমড়ো তরকারি যে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে এই যে হচ্ছে, আমি একদম কুমড়ো তরকারিটা আজকে একটু মিষ্টি মিষ্টি করবো না, একদম পুরো ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিচ্ছি 3-4টে। কালকে সারাদিন ওই ফল এসব খেয়ে না মুখটা কিরকম হয়ে গেছে, একটু ঝাল চাইছে আমার মুখটা। তো 3-4টে কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, দিয়ে ঝাল ঝাল করে কুমড়োর তরকারি, শুধু ওই আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, চাটনি আর আমার কিছু লাগবে না। তারপর তুমি ঠিকই ভাজছো না, আলু পড়ে রইলো, আলু ভাজা কেউ খাবেন না মানে হচ্ছে মনি বানাবে বলেছিল, তিনি এখন ঘুমিয়ে পড়েছেন। গিয়ে দেবো বারান্দায়, তারপরে তা নাহলে ওইখানেই পড়ে থাকবে। হলো তোর পাপড় ভাজা? এই মা একটু বেশি ভাজা যাচ্ছে রে, ফ্লেমটা একটু কমিয়ে নে মা, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দে। হ্যাঁ ওর উল্টা, তাড়াতাড়ি উল্টা, নাহলে পুড়ে যাবে তো, তাড়াতাড়ি উল্টা, ফ্লেমটা কমিয়ে কর, তাহলে পুড়ে যাবে না, তেলে ঝরিয়ে নে। হ্যাঁ এটা ভালো হয়েছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন টাসন ধুয়ে এগুলো রেখে দিয়ে জামা চেঞ্জ করে নিয়েছি। এখন যাব মনিকে টিউশনিতে দিতে, ওর আজকে 4টা থেকে টিউশন আছে, ওই জন্য এসে স্কুল থেকে এসে স্নান টান করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে নিয়েছিল, কিন্তু আমার আর ওখানে শোয়ার সময় হলো না, কারণ উঠেই বাসন টাসন মেজে রেখে এবার রেডি হয়েছি। এরপর যাব মনিকে দিতে, তারপরে এসে আবার ঘর পর ঝাড়ু দিয়ে আছে, সন্ধে দিয়ে আছে। আজকে আবার শনিবার, তো বড় ঠাকুরের সন্ধে দিতে যাবো। তারপরে আজকে আবার চড়কের মেলা আছে, ওখানে একটুখানি যাব। তো সেই জন্য এতগুলো সন্ধ্যের পর থেকে প্রোগ্রাম আছে। আবার রাতে রান্না মেয়েদের বলেছি যে আজকে আলুর দম আর পরোটা করব, তো সেই জন্য আজকে আর রেস্ট করলাম না, সরাসরি কাজে লেগে গেলাম। গুড ইভিনিং। বাবা আমাকে বিধ্বস্ত
দুপুরবেলায় কেন বলবো, হ্যাঁ দুপুরবেলায় তখন বলা যায়, 4টের সময় মনি টিউশন ছিল, তো মনিকে টিউশন দিয়ে আসলাম, ঘরটা ঝাড় দিলাম, দিয়ে গিয়েছিলাম আবার নিয়ে আসতে। এখন এবারে সন্ধ্যাবাতি দেবো, তারপরে আজকে বড় ঠাকুর আবার সন্ধ্যা দিতে যাওয়া আছে। আর আজকে সব থেকে একটা বড় কথা, সেটা হচ্ছে আজকে চড়কের মেলা আছে। তো ভাবছি একবার চড়কের মেলাতে যাবো, আর আমার মেলায় যেতে খুব ভালো লাগে। সারাটা দিন শুধু চরকির মতো আমার কাজ 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 কাজ, আমার পিছিয়ে ছাড়বে না। তো চলুন ফটাফট আগে সন্ধ্যাটা দিয়ে নিই। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কালকে সারা দিন উপোস থেকে, নির্জল উপোস থেকে কালকের মতো কিছু বুঝতে পারিনি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি শরীরটা কতটা টায়ার্ড লাগছে। ভাবলাম কি আজকে একটু সারাদিনটা ল্যাদ খাবো, তো কাজ বলতে তোকে আমি ল্যাদ খাওয়াচ্ছি আর কি। যখন 4টের সময় মনিকে আমি টিউশন দিতে যাই, এক তো মানে রোদ্দুর, তখন এত টায়ার্ড লাগছে, তখন মনে হয় না আমি স্কুলটা চালিয়ে যেতে পারবো না, কিছু করার নেই। আর পিন্টু তো টিউশন দিতে যাবে না, কারণ আজকে মার্কেটে চলে গেছে, তা ও যাবে কি করে। চলো অনেক বকবক করলাম, এখন সন্ধ্যাটা ওখান থেকে গাড়ি আসবে, এখানটা এখানটা মনি আর আমি দুজনে মিলে আমরা যাচ্ছি এখন মেলাতে, চড়কের মেলা। চড়কের ঝাঁপটাগুলো হয়, ওগুলো সব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আমি সন্ধ্যা দিতে গেছিলাম না বড় ঠাকুরে, সেই জন্য। তাই এখন যাচ্ছি মনিতে আমাকে মেলাটা দেখতেই যাচ্ছি। তো মনিতা আমাদের চলে এসেছে এবারে মেলাতে, এসে তারপরে ঠাকুর নমস্কার প্রথমে করে নিলাম। আর আজকে মেঘাকে আমি নিয়ে আসিনি, মেঘা কালকে আসবে। এই মেলাটা না আমাদের 2-3 দিন থাকে, তো মেঘা বললো যে আজকে তুমি আর বনি ঘুরে এসো, কালকে তো এমনি পয়লা বৈশাখে বেরোবো, তো তখন আমি ওই মেলাটা একবারে ঘুরে নেবো। তাই আমি ঠিক আছে, আজকে খুব একটা বিশাল ভিড় হয়নি, তো কালকে আরও বেশি ভিড় হবে এখানে। আর এখানে দেখো কত ক্লিপ টিলিপ এইসবের দোকান বসেছে। তো এই ক্লিপ টিলিপটা আমি নেবো না, আমি একটা টিপে পাতা নেবো ভাবছিলাম, যে 10 টাকাতে এতগুলো টিপ আছে, এখান থেকে টিপ নেবো ভাবছিলাম। আর তার আগেতেই দেখি সন্ন্যাসীরা ঢুকে গেছে, তো সবাই কি সরে যাও করে একদম আমরা সরিয়ে দিচ্ছে, হাঁটিয়ে দিচ্ছে, কারণ সন্ন্যাসী দিকে যাওয়ার জন্য জায়গা করে দিতে হবে। তো মেলার মধ্যে এবার সন্ন্যাসীরা ঢুকেছে, এখন কেনাকাটি সবাইকার বন্ধ হয়ে গেছে, এখন সবাই এই সন্ন্যাসীর দিকে ফোকাস করেছে। মাটি পোড়া মাটি চাই, ও মাটি ঠিক আছে, হাতা ঘোড়া ভালো লাগছে। মনি এখান থেকে ব্রেসলেট কিনলো, আর ওখানে অনেকগুলো সে পাখি দেখতে পেলেন না মাটির, তো মনি বলছে কি মা এখান থেকে একটা মাটির পাখি নিয়ে চলো, নিয়ে গিয়ে আমাদের ফুটির সামনে বস করিয়ে দেবে, ফুটি আমরা ওর একটা সাথী ভেবে খেলা করবে। তো এটা বলতে বলতে আসছে, আমার এত শুনে হাসি লাগছে না, আমি যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ফুটি চিনতে পারো না যেটা মাটির না জ্যান্ত। দিদির জন্য মুড়ি খাচ্ছেন এখন ম্যাডাম, আর ব্রেসলেটটা ভালো লাগছে। মেঘাকে কালকে নিয়ে আসবো, মেঘা এসে কালকে ওনা দেখে কিনে নেবে যেরকম পছন্দ। আচ্ছা হয়ে যেত, তার মধ্যে সব কাজ হয়ে যেত। মনি শুধু মেলাতে গেলে শুধু আইসক্রিম আর ঘুগনি খাওয়া হচ্ছে অভ্যাস, একটুখানি পাপড়ি চাট খেলে ভালো। তো আমি পাপড়ি চাট ভালোবাসি, পাপড়ি চাট ভালোবাসি, পাপড়ি চাট ভালোবাসি না কেন। মেলা থেকে চলে এসেছি, এসে এখানে এই যে আলুর দম, আমি মনি আলু ভেজেছে, আমি মশলাটা করে দিয়েছি, তারপরে ও মশলাটা ও কষিয়ে জলটা দিয়েছে, দিয়ে এখন সেদ্ধ করতে বসিয়েছে। আর এখানে বোতলগুলো পড়ে আছে আমার দিকে তাকিয়ে, যে কখন আমি ভরবো, সেই বোতলগুলো ভরবো।
আমি বোতল ভরছি আর মনি আমার কাজে হেল্প করছে। এই যে এখানে দেখাচ্ছি, দাঁড়া, এই যে ময়দা মেখে দিচ্ছে আমাকে। দেখতে পাচ্ছেন কত কাজে হেল্প করে আমার মনিটা। এখন ময়দা মাখছে। চলুন আমি বোতলগুলো আগে ভরে নিয়ে তারপর পরোটাটা করে নিই। আলু তোরটা মোটামুটি আর হয়ে এসছে। আমি শুয়ে শুয়ে একটুখানি মনি গেম খেলছিল আর আমিও ওর সাথে শুয়ে শুয়ে একটুখানি গেম খেলা দেখছিলাম। খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, ভিডিও এডিট করে নিলাম, নিয়ে এবারে মনিতে আমাদের শোবো। এখন বাজছে অলরেডি 1:10। আমি ঠিক দেখাতে পারছি কিনা জানি না, 1:10। আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেলেও মানে আমার ভিডিও এডিট করে শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়। তো ভাবলাম কি যে না, ভিডিওটা এডিট করে, কারণ সকাল থেকে আমার 1 সেকেন্ড সময় হয় না বসে আমি এই ভিডিও এডিটের টাইমে দেওয়ার, কারণ তখন পুরো সংসারের কাজেতে টাইমটা আমাকে দিতে হয়। তো সেই জন্য আমার যত রাতই হোক আমাকে এই কাজটা করে তারপর শুতে হয়। না তো আপনারা কালকে আগামীকালে ভিডিও পাবেন না। কাল তো হয়েই গেছে 12টার পর। আর যেহেতু 12টা পেরিয়ে গেছে, তার মানে নতুন বছর, পয়লা বৈশাখ, মানে কালকেই বলছি, বা আজকেই বলতে পারেন, 12টার পর তো আজ হয়ে যাচ্ছে। তো পয়লা বৈশাখ আপনাদের সবাইকে অনেক অনেক পয়লা বৈশাখের শুভেচ্ছা। তো এই বলে আজকের ব্লগটা এন্ড করলাম। তো নতুন বছর সবাই খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, আর গরম আসছে প্রচুর পরিমাণে জল খান। তো আজকের মতো গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। হ্যাঁ, গুড নাইট বলো। Good night. Bye bye. বাই।